মইদুলকে হারিয়েছি শুধুমাত্র লাঠি চার্জে মরেছে বলে। কিন্তু এরা কোথায় জব্দ জানেন তো? যখন অনুব্রত এদেরকে মা বোন তুলে খিস্তি দেয় তখন এরা জব্দ হয়ে যায়, তখন এদের লাঠি হচ্ছে। আমাদের এক নেতা বলছিল যে পুলিশকে তোমরা এত গাল দাও। আমরা বললাম যে আমরা তো তাও ভদ্র গাল দিই, অনুব্রতর খিস্তি যদি দিয়ে মাফিনামা লিখে দেয় এরা তো টেবিলের তলায় কেন, আর কোথাও লুকানোরও জায়গা পাবে না। আমাদেরকে তো একজন বলছিল যে পুলিশ নাকি এখন বাড়ি গিয়ে রাতে খাবার খায় না, শুধু জল খেয়ে ঘুমিয়ে যায়। বলছে সারাদিন ভর এত খিস্তি খেয়েছি না, ওতেই পেট ভরে গেছে। কে দিচ্ছে অর্ডার এদেরকে? আচ্ছা, এদের চামড়াটা কি গন্ডারের থেকেও মোটা হয়ে গেছে বলুন তো? আমাদেরকে যদি রাস্তায় হাঁটতে যেতে কেউ যদি ঠেলে দেয় তো তার কলার আমি ধরে নেব। আর আমার মা বউকে গাল দিল, এরা কেমন চুপচাপ বসে আছে। এদের হিম্মত হলো না অনুব্রতর গলায় গামছা দিয়ে হিড় হিড় করে টেনে নিয়ে লকআপে ভরে দেবার। এদেরকে কেউ ভরসা করতে পারবে? এদের যত জুলুমবাজি কার উপরে? বাইকওয়ালাদের উপরে। এদের যত জুলুমবাজি কাদের উপরে? টোটো চালকদের উপরে। এদের যত জুলুমবাজি কাদের উপরে? দীঘাতে যারা ঘুরতে আসবে তাদের উপরে। এদের যত জুলুমবাজি তাদের উপরে। কাদের উপরে? যারা ট্রাক চালাবে, পিকআপ ভ্যান চালাবে তাদের উপরে। পায়ে জুতো পরেছো কিনা, কোমরে বেল্ট পরেছো কিনা, ভেতরে জাঙ্গিয়া পরেছো কিনা সব চেক করবে। আর সব চেকের পরে বলবে যে তোমার মানি ব্যাগে গান্ধীজি আছে কিনা আগে দেখাও, তারপরেও যদি কিছু বলবে তো নীল সাদা না নীল গুলো পরে থাকা মানে সিভিক গুলো বলবে আপনি একবার স্যারের সঙ্গে দেখা করে নাও। স্যারকে না গাছের তলায় বসে ফেসবুক করছে, ফেসবুক করে বেড়াচ্ছে। আর নীলগুলো যেগুলো দাঁড়িয়ে থাকে আমাদেরই ঘরের ছেলেপুলেরা, আমাদেরই সব ভাই বন্ধুরা। এরা তো নিজেদেরকে মনে করে যে আমি আইএস এর বেটা, আমাকে আর কে কি করতে পারবে। আর ও জানেই না যে ওর নিয়োগেরই কোনো কাগজ নাই। আছে কাগজ? আজকে এই সমাবেশের পর সন্ধ্যাবেলায় যদি পাড়ায় কোনো সিভিককে জিজ্ঞেস করেন যদি ভালো সম্পর্ক আছে তোকে 2 কাপ চা খাওয়ান আর একটা সিঙ্গাড়া খাইয়ে দিন। খাইয়ে আর বলুন যে ভাই কি কি পড়ে সিভিকের পরীক্ষা দিয়েছিলি বলতো আগের বছর, আমিও সিভিকে হব তার জন্য পড়বো আর পরীক্ষা দেব। যদি না চাটা ফেলে আর আদা সিঙ্গাড়া খেয়ে উঠে চলে যায় দেখে নেবেন। না পরীক্ষা আছে, না ইন্টারভিউ আছে, না কি আছে, শুধু নেতাদের সুপারিশ আছে। কত বেতন? 9,000 টাকা বেতন। কি করে? যখন বামপন্থীরা আন্দোলন করবে তখন লাঠি নিয়ে উঠিয়ে যাবে। আর কি করবে? ট্রাকওয়ালাদের উপরে জুলুমবাজি করবে। আর কি করবে? যারা রাস্তায় গাড়ি নিয়ে চলছে তাদের জিনা হারাম করে রেখে দিয়েছে এই সিভিক ভলান্টিয়ার। আর এদের না তো রিক্রুটমেন্ট পলিসি আছে, না তো বেতন আছে, না তো এরা রিটায়ারমেন্ট করে গেলে এদের পেনশন আছে। আমরা এদেরকে বলে দিতে চাইছি শোনেন, এসপি হোক আর মমতা হোক, বেশি কাঁঠাল পাতা খাওয়াচ্ছে বলে তোমাকে পীড়িত করে না, ফেসে গেলে তোমাকেই বলির পাঠা করে দেবে। আনিস খান আর রাজ্যি কর্তা মনে রেখো, মনে রেখো। লড়াইয়ের আন্দোলনের রাস্তাতে এই গায়ে গঞ্জে যারা একদিন তৃণমূল হয়ে মানুষকে পিটিয়েছে, ধরেছে, কেস করেছে, মার দিয়েছে, থানা যদি এদের মাথার উপরে ছাতা না ধরতো এরা পারতো করতে? এরা যদি সরকারি অফিসারদের কর্মীদের সাহায্য না পেত এরা 100 দিনের কাজের টাকা দুর্নীতি করতে পারত? পঞ্চায়েতের অফিসে, সমিতির অফিসে যদি সরকারি যারা স্টাফরা আছে এদেরকে যদি হেল্প না করতো এরা আবাস যোজনার ঘর লুটে নিতে পারত? বিএলআর অফিসের লোকজনরা যারা সরকারি কাজ করে স্টাফরা আছে তারা যদি তৃণমূলের এই সমস্ত দালালগুলোকে যদি হেল্প না করতো, কারো দম ছিল আমাদের জমিগুলোকে পাট্টা রেকর্ড হওয়া সত্ত্বেও অন্যের নামে করিয়ে দেবার? ছিল না। সরকারে থাকা লোকজনের আজকে 3টে কাজ। 1, চুরির সঙ্গে সাথ দাও, চুরিকে দেখে চুপ থাকো, আর নইলে চুরি করো, এর বাইরে আর কোনো কাজ নেই। আমরাও আপনাদেরকেও বলছি, সরকারি অফিস আদালতে যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করছে তারা যখন এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছে এদেরকে বলছে ঘেউ ঘেউ করো না, এদেরকে ট্রান্সফার করে দিচ্ছে। আমরা আপনাদেরকে বলছি আপনি আপনার জন্য কাজ করছেন না, আপনি চাকরি পেয়েছেন এই দেশের জন্য, এই রাজ্যের জন্য।
আর আপনার টেবিলে, আপনার অফিসে, আপনার কাউন্টারে আপনার লড়তে গিয়ে যদি কোথাও অসুবিধা হয়, ডিওয়াইএফআই কথা দিচ্ছে লড়ে যান। বাইরে, অফিসের বাইরে যারা আপনাদের নিরাপত্তাতে দাঁড়িয়ে থাকবে তারা ডিওয়াইএফআই। আর যদি মানুষের বিরুদ্ধে কাজ করেন তাহলে কিন্তু পাবলিক পিটিয়ে বৃন্দাবন দেখিয়ে দিবে, জগন্নাথ ধামও দেখতে দিবে না। সেদিনের জন্যও ব্যবস্থা এবং নিজেদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। শেষ কথা মানুষ বলে, আর মানুষের শেষ কথা বলার জন্যে আমরা যারা একসঙ্গে আজকে কাজ করছি, সেই কাজের মধ্যে থেকেই আমরা আপনাদের কাছে আবেদন এবং দাবি করতে এসেছি। খুব কঠিন লড়াইয়ে নেমেছি আমরা, যে লড়াইয়ে মানুষকে পাশে পেয়ে যে কাজগুলোকে সামনে রেখে আমরা সমাজতন্ত্রের লক্ষ্যে এগোতে চাইছি, সবার জন্য কাজ, শিক্ষার দাবিতে এগোতে চাইছি, আমাদের দেশের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য এগোতে চাইছি, গরিব, প্রান্তিক, মেহনতি, খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য তাদের রুটি রুজিকে নিরাপত্তা সুরক্ষিত করার জন্য আমরা লড়াই করছি। আমাদের গোটা রাজ্যের, গোটা দেশের মহিলাদের, মেয়েদের নিরাপত্তা, তাদের জীবন, তাদের মান সম্মানের নিরাপত্তার জন্য লড়াই করছি। এই লড়াই ডিওয়াইএফআইকে আপনাদেরকে সাহসিকতার সাথে পাশে এসে দাঁড়িয়ে হাত ধরতেই হবে। তাই রাস্তাতেই শেষ দেখা হবে আর রাস্তাতেই শেষ ডিসিশন হবে।